নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। এডিসি ভোটের দিনক্ষণ পরিবর্তন করেছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন 13 এপ্রিল এডিসি ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল। সার্বিক আপত্তি নিরিখে এডিসি নির্বাচনের ভোট গ্রহণ 12 এপ্রিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণনা হবে যথারীতি 17 এপ্রিল। দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা এডিসির 37টি বিল নিয়ে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় বিবাদী হিসেবে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে আদালত। বকেয়া বিল পরিশোধ না হওয়ায় বিষয়টি আদালতের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার আশা করা হচ্ছে। বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে একাধিক দাবি দেওয়াকে কেন্দ্র করে ডেপুটেশন দিল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। এই ডেপুটেশন জমা দেওয়া হয় ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে। সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন ও গ্রাহক স্বার্থ রক্ষায় দাবি জানানো হয়। ঊনকোটি জেলাতে পেট্রোল, ডিজেল, একই সঙ্গে রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জেলাশাসক ডক্টর তপন মজুমদার। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে কালোবাজারি রুখতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। 2022 সালে 7 আগস্ট রাজধানী আগরতলায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিষ্ণুপদ দাসকে দোষী সাব্যস্ত করেছে আদালত। 16 মার্চ স্পেশাল পক্সো আদালত রায় ঘোষণা করে। আদালত অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে, পাশাপাশি 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানায়, জুন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী 26 জুনের মধ্যে সমস্ত নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে হবে। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ওয়েস্ট ত্রিপুরা অটোরিকশা জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন দক্ষিণ জেলার বামুটিয়া 17 সদস্যদের নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী সম্মেলন না হওয়া পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। গোমতীর গঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ায় জল অর্পণ দিবস পালন করা হয় বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রিঙ্কু লাথের এবং জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ আরো অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে জল সংরক্ষণ ও পানীয় জলের সঠিক ব্যবহার নিয়ে সচেতনতার উপর বার্তা রাখা হয়। ধর্মনগরে আসন্ন উপনির্বাচনকে ঘিরে প্রশাসনের উদ্যোগ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্রিজেশ পান্ডে সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। ভোট গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিন। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে নতুন বাজার মালবাসা কেন্দ্রের প্রার্থী মগেন্দ্র রিয়াংকে জয়ী করতে বৈরাগী দোকান বাজারে এক সভা আয়োজন করল সিপিএম। সভায় বক্তারা অভিযোগ করেন, গত 5 বছরে তিপ্রামথা পাহাড়ে উল্লেখযোগ্য উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। সিপিএম এর নেতৃত্বদের দাবি, পাহাড়ে সরকার গঠন করে উন্নয়নের ধারা ফিরিয়ে আনবে তারা। এডিসি নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া নিয়ে এবার ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সরব হয়েছে। সংগঠনটি জানায়, 13 এপ্রিল নির্ধারিত ভোটের দিন বিজু উৎসবের সঙ্গে মিলে যাচ্ছে। বিজু উৎসব 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত চলায় বহু মানুষ ভোটদান থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। এডিসি নির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের দাবিতে এবার রাজ্য বিধানসভার সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। 13 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল নির্বাচন করার পক্ষে মত দিয়েছে বিধায়করা। এই বিষয়ে বক্তব্য রাখেন সুদীপ রায় বর্মন, রতনলাল নাথ, রঞ্জিত দেববর্মা সহ আরো অন্যান্যরা। সুশান্ত চৌধুরী জানান, নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে। রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রামপদ জমাতিয়া। অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসেন। এদিন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন বিধায়ক তাকে অভিনন্দন জানান। বিরোধী দলনেতা ও নবনিযুক্ত অধ্যক্ষকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এদিন। 12 দফা দাবিতে আগরতলায় উত্তর গেট এলাকায় বিধানসভা অভিযানে নামেন সারা ভারত কৃষক সভা, টিকেএমইউ ও জেএমপির কর্মীরা। বুধবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল শুরু করে পুলিশ তাদের সেখানে আটকে দেয়। পরে ব্যারিকেড ভেঙে মিছিল বিধানসভা ভবনের দিকে এগোতে চাইলে উত্তর গেট এলাকায় তাদেরকে আটকে দেওয়া হয়। খোয়াই সিঙ্গিছড়া এলাকায় একটি গাড়ি থেকে 96 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। খোয়াই থানা পুলিশ মহাদেব টিলা ট্রাই জাংশনে একটি মালবাহী গাড়িকে থামানোর নির্দেশ দিলে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায় চালক। গাড়ি চলাকালীন তল্লাশি চালিয়ে সেক্ষেত্রে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে ভারত। রাশিয়া থেকে তেল কিনতে আমেরিকায় ছাড় ঘোষণার পরই চীনগামী একটি তেলবাহী জাহাজ অভিমুখ বদলে ভারতের দিকে রওনা দিয়েছে। রুশ জাহাজ 11 মার্চ নাগাদ ম্যাঙ্গালুরু পৌঁছবে বলে জানা গেছে। লাদাখে অস্বস্তির আবহে এবার আলোচনার মধ্য দিয়ে উন্নয়ন সমস্যা সমাধানের আশাবাদী সোনাম ওয়াংচুক মঙ্গলবার কেন্দ্রকে সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে বলেন, লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে মানুষ সরকারকে আলোচনা শুরু করার অনুরোধ করছে। বিধানসভা ভোটের আগে আসামে এবার বিজেপিতে যোগ দিলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে যোগ দেওয়ার ঘোষণা করেন তিনি। এআইসিসি প্রার্থীর তালিকা প্রকাশের পরে মঙ্গলবার রাতে দল ছাড়ার কথা ঘোষণা করেন প্রদ্যুৎ। বিরোধীদের ক্রমবর্ধমান চাপের মুখে দাঁড়িয়ে 8 বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হলো। লোকসভা সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। সভার শৃঙ্খলা বজায় রাখা এবং আচরণের লক্ষণরেখা মেনে চলতে শাসক বিরোধী উভয় পক্ষ সম্মত হয়। প্রস্তাবটি পাশ হওয়ার পর বরখাস্ত প্রত্যাহার করা হয়। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালী নিয়ে মঙ্গলবার ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল নিশ্চিত করতে সম্মত হন দুই নেতা। রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের বিলগ্নীকরণ এবং বেসরকারীকরণের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় টেলিযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লোকসভায় তিনি জানান, রাষ্ট্রায়ত্ত এই টেলিকম অপারেটরটি সরকারিভাবে মালিকানাতেই থাকবে। নেপালে অতরণের সময় যাত্রী সমেত পাল্টি খেল একটি হেলিকপ্টার। তবে ঘটনার কোনো হতাহতের খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রবল হাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। কপ্টারটি সেখানে 5 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় যাত্রীদের বড়সড় কোনো ক্ষতি হয়নি, তবে সামান্য হলেও আহত হয়েছে। ইসরায়েলের পাল্টা হামলা এবার শুরু করেছে ইরান। জানা গেছে বুধবার ভোর থেকে মধ্য ইসরায়েলের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী। পাশাপাশি ড্রোন হামলাও করা হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের হামলায় এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একের পর এক ভিডিও প্রকাশ করে নেতানিয়াহু দাবি করছেন তিনি সুস্থ আছেন, বেঁচে আছেন। নিজের এক্স হ্যান্ডেল থেকে আরো একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মৃত্যু জল্পনা উড়িয়ে দিয়ে আবারও তাকে বলতে শোনা গেল, আমি বেঁচে আছি। কিছুটা রসিকতার সুরে এই কথাগুলি বলতে শোনা গেছে তাকে। হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করেছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে উপকূলবর্তী এই ঘাঁটিগুলিতে 2200 কেজি বাংকার বাস্টার বোমা ফেলা হয়। এই গোপন ঘাঁটি থেকে হরমুজ প্রণালী বাধা দিচ্ছে ইরান। জলপথ সচল রাখতে ওই ঘাঁটিগুলিতে ধ্বংস করা জরুরি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।